أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রমজান মাসে আমরা বারবার বিভিন্ন জায়গাতে এই কথা শুনেছি যে রমজান মাসটি হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির একটি মাস। রমজানের এই খায়ের কল্যাণ, রমজানের এই রহমত বরকত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু আমল দিয়েছিলেন, তোমরা রমজানে আমলগুলো করো, এইগুলোর মধ্য দিয়ে তোমরা আল্লাহ পাকের দৃষ্টি আকর্ষণ করবে, আল্লাহ পাক তোমার উপরে অন্যান্য সময়ের তুলনায় অধিক পরিমাণে রহমত ইত্যাদি বর্ষণ করবে। এই জন্য আমরাও যার যার সামর্থ্য অনুযায়ী রমজানের আগের তুলনায় রমজানে যার যার সামর্থ্য অনুযায়ী একটু অধিক পরিমাণে আমল করার চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের অনেকের জন্যই রমজানের বাহিরে এশার নামাজের পরে বিশ্বকাপ নফল নামাজ পড়া হয়ে ওঠে না, সবার জন্য এটা সম্ভবপর হয় না, কিন্তু রমজানে মাশাআল্লাহ অনেক মুসল্লি এমন ছিলেন, গোটা পৃথিবীতেই এমন বহু মুসল্লি পাওয়া গেছে যারা এই তারাবির নামাজকে কেন্দ্র করে তারাবির নামাজ পড়বে এইটাকে উপলক্ষ করে অতিরিক্ত বিশ্বকাপ নামাজ আদায় করেছে। এমন বহু মুসলমান পৃথিবীতে আছে যাদের সারা রমজানে একবার কুরআনুল কারীমের খতম করার তৌফিক হয় না অথবা শোনার তৌফিক হয় না, কিন্তু তারাবির নামাজকে কেন্দ্র করে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা কুরআনুল কারীমকে একবার শোনার তৌফিক আমরা পেয়েছি। রমজানে অনেক আমল আমরা এমন করেছি যেগুলো সাধারণত রমজানের বাহিরে আমাদের দ্বারা কারো জন্য অনেক সময় সম্ভবই হয় না, আর অনেকের জন্য রমজানে যতটুকু করা হয় রমজানের বাইরে এতটা হয় না, একটু কম হলে হতেও পারে অনেকের ক্ষেত্রে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে আমলগুলো রমজানের সাথে বিশিষ্ট, রমজানের সাথে খাস, তাহলে এটা তার জন্য ভুল চিন্তা হবে, ভুল ধারণা হবে। কারণ আল্লাহ পাক যে আমাদেরকে সুযোগগুলো দিয়েছিলেন শুধুমাত্র রমজানের জন্য না, রমজানে একটু উপহারটা, হাদিয়াটা, সওয়াবটা, বদলা বা বিনিময়টা, প্রতিদানটা বাড়িয়ে দিয়ে তাদেরকে অভ্যস্ত করা হয়েছে, তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখান থেকে সে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও এটাকে ধরে রাখার চেষ্টা করবে, এই জন্য তাকে সুযোগটা দেওয়া হয়েছে। রমজানে কিন্তু আমাদের ইবাদত বন্দেগীর মৌসুম যেরকম চলে, ব্যবসায়ী ভাইদের কোনো বেলায় কোনো ভাইদের ক্ষেত্রে এমন হয় রমজানে যেরকম ইবাদতের মৌসুম থাকে, বাণিজ্যেরও মৌসুম থাকে। যেমন ধরুন যারা নতুন কাপড় চোপড় কেনাকাটা করে, কাপড়ের যারা ব্যবসা করে, রমজানটা কিন্তু তাদের জন্য একটা বাণিজ্যের মৌসুম বানিয়ে ফেলেছে। যারা জুতার বাণিজ্য করে, জুতার ব্যবসা করে, তারা কিন্তু রমজানটাকে একটা বাণিজ্যের মৌসুমও বানিয়েছে। এখন আপনারা বলুন, যারা রমজানে ঈদের আগে দিন রাত প্রায় 24 ঘন্টা
এরকম অনেক ব্যবসায়ী আপনি পাবেন, কাপড়ের দোকানের, জুতার দোকানের, সারা রাত্রি মানে সেহরি পর্যন্ত দোকানদারি করেছে। 4টা পর্যন্ত কাপড় গুছিয়ে জুতাগুলো ভাঁজ করে এরপরে সেহরি খেয়ে তারপরে ঘুমাইছে, তাও আবার 9টার থেকে আবার ঘুম থেকে উঠে চলে আসবে। এই মানুষগুলো শুধুমাত্র রমজানে এই পরিমাণ বেচা কেনা করেছে, এর আগের 6 মাসেও এই পরিমাণ বেচা কেনা করতে পারে নাই। এই পরিমাণ 6 মাসের 8 মাসের বাণিজ্যটা যারা 1 মাসে বা 15 দিনে করেছে, আপনি কি মনে করেন তারা কি ঈদের পরে দোকানপাট একবারে বন্ধ করে বাড়িতে এখনো ঘুমাইতেছে নাকি দোকান খুলতেছে? জুতার দোকানওয়ালা দোকান খুলছে না এখনো বন্ধ আছে? আপনারা আছেন? কাপড়ের দোকানদাররা দোকান বন্ধ করে ঘুমাইতেছে না দোকান খুলছে? দোকান খুলেছে, বাণিজ্য করেছে রমজানে, তারপরও বন্ধ করে নাই। অথচ এটা আমাদের দুনিয়া। আজকে আছে কালকে নেই। ঈদের দিন বহু মানুষ মারা গেছে না এই দুনিয়াতে? ঈদের পরে মারা গেছে, এরকম বহু মানুষ আছে। আজকে আছে কালকে নেই। দুনিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এরপরও আমরা এটার পিছনে লেগে আছি। কিন্তু রমজানে যেরকম ইবাদতের মৌসুম ছিল, আল্লাহ পাক বলেছেন তোমরা এটাকে ধরে রাখো। এটা শুধুমাত্র তোমাদেরকে রমজান উপলক্ষ দেওয়া হয় নাই, রমজানকে কেন্দ্র করে তোমরা করবে। এখান থেকে আস্তে আস্তে এমন ভাবে নিজের জিন্দেগিতে এটাকে অভ্যস্ত করে নেবে যে আগামী 11 মাস যেন তোমাদের ভিতরে জিনিসটা জারি থাকে, বহাল থাকে। আল্লাহ পাক সূরাতুন নাহল, একটা সূরা আছে কুরআনুল কারীমে, মৌমাছির সূরা। নাহল মানে মৌমাছি। এই সূরার ভিতরে আল্লাহ পাক নবীজিকে হুকুম দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীজি, আপনি আপনার রবের প্রশংসা তাসবিহ পড়ুন এবং আপনি নামাজীদের অন্তর্ভুক্ত থাকুন এবং আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকুন। কোন পর্যন্ত? ঈদুল ফিতর পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকুন। কারণ ইবাদত বন্দেগীর জন্যই মানব দানব, মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য মেরে ভাই, আমরা রমজানে যে কাজগুলো করেছি এর ভিতরে আছে সিয়াম, এর ভিতরে আছে কিয়াম, এর ভিতরে আছে তাকওয়া, এর ভিতরে আছে আপনার তারাবি তিলাওয়াত, এর ভিতরে আছে সবর, এর ভিতরে আছে সহানুভূতি, এর ভিতরে তাওবা ইস্তেগফার ইত্যাদির আমলগুলো আমরা করেছি কমবেশ। এই আমলগুলো আমাদের পরবর্তী জিন্দেগিতে ধরে রাখা লাগবে। এটা হচ্ছে আমার আজকের আলোচনার 1 নম্বর কথা। 1 নম্বর আমরা কি করেছি? সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি। রোজাটা শুধুমাত্র রমজানের ক্ষেত্রে, রমজানেরটা ফরজ, এটা করতেই হবে, এটা না করার কোনো অবকাশ নেই। রমজানের পরেও আল্লাহ পাক এই রোজাকে পছন্দ করেন, রোজার আমলটাকে পছন্দ করেন। এই জন্য নফল বিভিন্ন রোজার কথা বলে দেওয়া আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখে। কোন মাসে? রমজানে। রমজান তো 30 দিনই রাখতে হবে। যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 3 দিন, মানে রমজানের পরেও যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখে, চান্দ্র মাসের 13, 14, 15, এটা হলে সবচেয়ে সুন্নাহসম্মত হয়। যদি কোনো ব্যক্তি 13, 14, 15তে কোনো কারণে রাখতে না পারে, অন্য আগে পিছিয়ে করে হলেও যদি 3 দিন প্রতি মাসে রোজা রাখতে পারে, নবীজি বলেন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। ফাযালিকা সাওমুদ দাহরি। নবীজি দলিল দিয়েছেন আল্লাহ পাকের কুরআনুল কারীম দ্বারা, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি একটা নেকির কাজ করে, আমি তার আমল নামায় 10 গুণ কমপক্ষে বাড়াইয়ে দিয়ে থাকি। তাহলে 1 মাসে 3টা রোজা রাখলে, 3টা রোজা যদি রাখি 10 গুণ করে সওয়াব দেওয়া হয়, তাহলে 3টার সওয়াব কয় দিনের হবে? 30 দিনের। তাহলে 3 × 30, 1 মাসে 3 দিন রোজা রাখলে 30টা রোজা। এরকম প্রতি মাসে 3 দিন করে রাখতে থাকলে প্রতি পুরা মাসের রোজার সওয়াবই আমার আমল নামায় দেওয়া দেওয়া হবে। এই জন্যে সিয়ামের যে আমলটা ধরে রাখার চেষ্টা করি। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। ওই দিন ইচ্ছা করলে আমরা রোজা রাখতে পারি। বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করা আছে, যেমন আশুরা রোজা রাখা, এরকমভাবে আপনার জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, নফল বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের রোজা রাখার প্রতি আমাদেরকে উৎসাহিত করা আছে। চমৎকার একটা রোজার কথা বলা আছে, একদিন রোজা রাখবে, একদিন রোজা ভাঙবে, একদিন রাখবে, পরের দিন রাখবে না, এইভাবেও রোজা রাখা যেতে পারে। এটাকেও একটা উত্তম রোজা বলা হয়েছে।
তো আমলটাকে ধরে রাখবার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা আমল দিয়েছেন রোজার ব্যাপারে। বলেছেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখবে, মানে সম রমাদান, রমজানের রোজাগুলো ঠিকঠাকভাবে রাখার পরে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, চলতি মাসটা শাওয়াল মাস, যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এর আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ শাওয়ালের রোজাগুলো রাখার ফিকির করি। রোজাগুলো টানা একবারেও রাখা যায়, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখা যায়। ভেঙ্গে ভেঙ্গে বলতে দুপুরে খায়া না, আজকে একটা রাখলেন, কালকে না রেখা পরের দিন আবার রাখলেন, আবার 2 দিন না রেখে পরে আরেকটা রাখলেন, এটাকে ভেঙ্গে ভেঙ্গে বলছি। ইচ্ছা করলে টানাও রাখা যেতে পারে 6 দিন, ইচ্ছা করলে ভেঙ্গে ভেঙ্গে রাখার সুযোগ আছে। যে যেভাবে পারে সেভাবে রাখার চেষ্টা করি। প্রতি মাসে 3 দিন রোজা রাখার অভ্যাস করে তুলি। বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখার অভ্যাস করে তুলবার চেষ্টা করি। বিভিন্ন ফজিলতের সময়ের যে রোজাগুলো আছে এইগুলো যদিও সুন্নত মুস্তাহাব ফরজ না, এরপরেও গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজানে আমরা কিয়াম করেছি, কিয়াম মানে তারাবির নামাজ পড়েছি। অন্য সময় তাহাজ্জুদের সময় ওঠার অনেকের সুযোগ হয় না, রমজানে সেহরি খাওয়ার জন্য হলেও ওঠার সুযোগ হয়েছে। এই উপলক্ষে অনেকেই 2-4 রাকাত নামাজও পড়ার তৌফিক হয়েছে। তো এই যে কিয়াম যেটা আমরা রমজানে করেছি, কিয়ামের ভিতরে প্রধান যেটা সেটা হচ্ছে রমজানে যেরকম নামাজগুলো গুরুত্ব দিয়ে আদায় করেছি, রমজানের পরবর্তীতে যেন 5 ওয়াক্ত নামাজ অতি অবশ্যই গুরুত্ব দিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করা হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি, ওয়া আইদু ইনদি আহাদা, আর আমি আপনার সঙ্গে অঙ্গীকার করছি যদি কোনো ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আপনার কোনো উম্মতি যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলেন আল্লাহ তার নিজ জিম্মাদারিতে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। পক্ষান্তরে বেনামাজি যে হবে এর হাসর নাসর হবে মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ, এদের মতো জগৎ বিখ্যাত না জগৎ কুখ্যাত ফিরআউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফের মতো কুখ্যাত ব্যক্তিদের সঙ্গে এর হাসর নাসর হবে। বেনামাজি, এই জন্য রমজানে যেরকম গুরুত্ব দিয়ে নামাজগুলো পড়েছি, রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা জামাতের সাথে গুরুত্ব দিয়ে যে যেখানে থাকি পড়ার চেষ্টা করি। যদি কোনো কারণে মসজিদে জামাত করতে না পারি, যে যেখানে থাকি ওখানেই জামাতের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করি। রমজানে দেখলাম অনেকে তাদের বন্ধু বান্ধবকে নিয়ে খোলা ময়দানে ইফতার করতে গেছে, মাঠে ইফতার করতে গেছে, এইদিকে ওদিকে, সেখানে কোনো অসুবিধা নেই। আপনি বন্ধুদের সঙ্গে ইফতার করেন, ইফতারের পরে মসজিদ নেই এই বাহানায় নামাজ না পড়ে ওইখানেই নামাজ পড়ার চেষ্টা করেন। হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়ে, সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফাজরি বি70 দারাজা, বি27 দারাজা। যদি কোনো ব্যক্তি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গাতে জামাতের সঙ্গে নামাজ পড়ে, এই ব্যক্তির আমল নামায় 27 গুণ বেশি সওয়াব লিখে দেওয়া হয়। রমজানে আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে একটা ইফতার মাহফিল হয়েছিল। কোথায় হয়েছিল? সাজ্জাদ ভাইয়ের বাসায়, সাজ্জাদ ভাইয়ের বাসার ছাদে হয়েছিল। হ্যাঁ, তাই তো না? হ্যাঁ, ওই বাসার ছাদে হয়েছিল। তো বাসার এক পাশে ইফতার হয়েছে। ইফতার হওয়ার পরে অধিকাংশ মুসল্লি মসজিদে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে যারা মসজিদে আসছেন। কিছু মুসল্লি রয়ে গেছে। আমার সঙ্গে আমার 2টা বাচ্চাও ছিল, এর মধ্যে একটা হলো খুব ছোট, আবার দুষ্টামি করে বেশি। তো এটাকে নিয়ে আমার ইফতার করতে করতে দেরি হয়েছে। আমি ওই বাসার ছাদের অন্য পাশে গিয়ে দেখলাম যে জায়গাটা একবারে খালি এবং এখানে নামাজ পড়া যায়। তো যারা এখানে উপস্থিত ছিল, যারা উদ্যোক্তা ছিল, তারা এখানে ছিল, আমার বাচ্চারা ছিল, এদেরকে নিয়ে আমি নামাজ পড়তে দাঁড়াইছি অপর পাশে ওই বাসার ছাদে মসজিদে না এসে। আর আমি যখন নামাজ পড়তেছি তখন আবার পাশে যারা আয়োজনটা করছিল, আয়োজকদের কয়েকজনে পরস্পরের কথা শুনতেছি নামাজে দাঁড়াইয়া। একজনে বলতে এবার তাড়াতাড়ি নামাজে চল, আরেকজনকে বলে এত করে নামাজ গেছি গিয়া, তখন আর মসজিদে কি গিয়ে আরেকজনকে পাশে হইতেছে নামাজ, এখানে পড়ে লাই ব্যাপারে এখানে নামাজ পড়লে হইব পাশে। আরেকজনকে বলে হুজুর নিজে নামাজ পড়াইতেছে, মানে সে খেয়াল করে নামাজ যে আমি পড়াইতেছি। আবার এমন অবস্থা আমি কই চলে আসছি, মসজিদে চলে আসছি, নামাজ ওখানে আমি ইমামতি করছি বাসার ছাদে, আর বলে হুজুর নিজে নামাজ পড়াইতেছে। নামাজ না হইলে হুজুর পড়াই কেমনি? তখন তারা এসে শরীর হয়েছে। তো ইসলাম ছিল সহজ, ইসলাম ছিল খুবই একটা আসান ধর্মের নাম, খুব স্বাভাবিক সহজ করে দিয়েছে। আমি যেখানে আসি ওখান থেকে আসতে গিয়ে যদি আমার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে,
তাহলে ওই সময় যারা থাকে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ ইসলামী শরিয়া আমাদেরকে দিয়েছে। এখন মসজিদে যেতে পারলাম না, মসজিদের জামাত ছুটে গেছে, এই ভয়ে আপনি নামাজই পড়লেন না, একাকেও পড়লেন না বা নামাজ ছেড়ে দিলেন, এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। এই জন্য যে যেখানে থাকে ওইখানে জামাত করে ফেলবে, শরীয়ত আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছে। এবং ওই ছাদের নামাজের জন্যেই এক ওয়াক্ত নামাজের সওয়াব কয় গুণ দেওয়া আছে? 27 গুণ দেওয়া আছে। তাহলে মসজিদে পড়লে কয় গুণ? কোন জামে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে নামাজ পড়বে এক ওয়াক্ত, তার আমলনামায় লিখে দেওয়া হবে 500 ওয়াক্তের সওয়াব। এই জন্য আমরা যে যেখানে থাকি, কিন্তু এটা মনে করবেন না আপনি তাহলে যেখানে সেখানে জামাত করার সবসময় সুযোগ আছে, এটা না। আপনি নামাজ তো জামে মসজিদেই পড়ার চেষ্টা করবেন, অথবা পাঞ্জেগানা মসজিদে পড়ার চেষ্টা করবেন। আমি বলছি যদি কখনো মসজিদের সুযোগ না থাকে, বন্ধু বান্ধব নিয়ে আপনি বিলের পাড়া গেছেন ইফতার করতে, ওইখানে তো বিলের পাড়া তোমার মসজিদ নেই। এখন আপনি যেহেতু মসজিদ কাছে নেই, নামাজ ছেড়ে দিলেন না, ছেড়ে দেওয়া যাবে না, আপনি ওইখানেই জামাত করেন। বিলের পাড়ে দাঁড়ায় যেরকম ইফতার করতে পারছেন বৈশা, বিলের পারে আপনি দাঁড়ায় নামাজও আদায় করতে পারবেন। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে এবং এইটারও কমপক্ষে 27 গুণ অতিরিক্ত সওয়াব আপনাকে দেওয়া হবে, একেবারে বেকার না। এই জন্য যে যেখানে থাকি 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব। ফরজ নামাজগুলোর আগে পরে সুন্নত থাকে, সুন্নতে মুআক্কাদা অতি অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব। দিনে রাত্রিতে সুন্নতে মুআক্কাদা আছে 12 রাকাত নামাজ। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক এই 12 রাকাত নামাজ ঠিকঠাক মতো গুরুত্ব দিয়ে আদায় করে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করা হবে। আপনি চিন্তা করেন, যদি আপনি সারা বছরেই 12 রাকাত সুন্নত আদায় করেন, তাহলে আপনার জন্য জান্নাতে 365টা বালাখানা তৈরি হচ্ছে। আপনি বলবেন যে এতগুলো বাড়ি দিয়ে আমি করবোটা কি? আরে মিয়া, বাংলাদেশে দায়িকা যার হায়াত মওতের কোনো গ্যারেন্টি নেই, যখন তখন মারা যাবে। এই লোকে বেগম পাড়ায় কানাডাতে, আমেরিকাতে এক একজনের বাড়ি 100-200 করে বাড়ি বানাইছে, এইগুলো পেপার পত্রিকাতে আসতেছে। সে কি 100 বছর টিকবে দুনিয়াতে? আরে 100 বছর থাকবে দুনিয়াতে একটা মানুষ, যে 100 বছর টিকবে না, এই লোকে 100 বাড়ি বানায় বসে আছে আমেরিকায়, আর আপনি জান্নাতে থাকবেন কয়শো বছর? 900 বছর। কোনো হিসাব নিকাশ আছে? তাহলে ওইখানে আপনার বিল্ডিং দরকার আছে না? আছে না? গুরুত্ব দিয়ে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করি, ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে আমলটা করি যে আমার আমলনামায় সবগুলো সঞ্চয় হচ্ছে, জমা হচ্ছে। এছাড়াও কিছু কিছু নফল নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, অন্যান্য টুকটাক সময় মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত নামাজ। মসজিদে ঢোকার পরপরই 2 রাকাত নামাজ নাকি বসে বসে গল্প? আরে বলেন, মসজিদে ঢুকবার পরে আপনি আপনার পাশের বন্ধুর পাশে বৈশাই কি জোরে জোরে আওয়াজে গল্প নাকি 2 রাকাত নামাজ? নবীজি বলছেন মসজিদে ঢুকবার পরে বসার আগে তোমার উপরে কাজ হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়া। তুমি এই 2 রাকাত নামাজ গুরুত্ব দিয়ে আদায় করো। এই 2 রাকাত নামাজের কারণে আমি বেলালকে জান্নাতে চলাফেরা করতে দেখেছি। ওই 2 রাকাত নামাজ বাদ দিয়া আমরা গল্প গুজবে লাগে, আইসাই গল্পের ভিতরে লেগে পড়ি। অথচ আগে কি করতে হবে? 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নাম তো নফল নামাজ, কিন্তু এইগুলোর বদলা বিনিময় হচ্ছে অনন্ত অসীমকালের জান্নাত। তাহলে আমরা রমজানে 2 নাম্বার করেছিলাম কিয়াম। কিয়াম মানে নামাজ, ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব যেগুলো আছে এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানে আমরা একটা করেছি তাকওয়া এর চর্চা। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচার চর্চা। বলেন রমজান মাসে রোজা যারা রাখছে না, কোনো উজর আপত্তি ছাড়াই রোজা ভেঙ্গেছে, এদের গুনাহ হইছে না? হইছে না? বেশিরভাগ মানুষ রোজা ভাঙছে না রাখছে? রাখছে। মুসলমান বেশিরভাগ রোজা রাখছে, নামাজ বেশিরভাগ পড়ে না, রোজাটাগুলো মোটামুটি রাখার চেষ্টা করে। তো রোজা রাখছে মানে হলো সে রোজা ভাঙ্গার গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে। রোজা রেখেছে মানে রোজা ভেঙ্গে ফেললে যে গুনাহ হয়তো গুনাহ থেকে নিজেকে বাঁচাইছে। এইভাবে রমজানের তাকওয়ার চর্চা হয়েছে, বিভিন্নভাবে ছোট বড় গুনাহ থেকে নিজেকে হেফাজতের চেষ্টা করা হয়েছে। আগে নামাজ পড়তো না, রমজানে নামাজ পড়েছে মানে হলো না পড়ার গুনাহ থেকে নিজেকে রক্ষা করেছে। তা রমজানে আমরা যেরকম তাকওয়া এর চর্চা করেছি, গুনাহ থেকে নিজেকে হেফাজতের চেষ্টা করেছি, রমজানের বাহিরেও এই চর্চাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। রমজানে আমরা তিলাওয়াতের আমল করেছি, তেলাওয়াত করেছি, তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত নিজেরা নামাজের ভিতরে করেছি, ঘরে মা বোনেরা করেছে, পুরুষেরাও ব্যক্তিগতভাবে কুরআনুল কারীমের খতম করেছে। অনেকে আমাকে বলে যে ওদের খতম হয়েছে, দোয়া করবে। এর মানে ব্যক্তিগতভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, নামাজের ভিতরে তেলাওয়াত হয়েছে, তেলাওয়াত শোনা হয়েছে।
রমজানের বাহিরেও আমার যেন 24 ঘন্টার ভিতরে 5-10 মিনিট অন্তত কুরআনুল কারীমের তেলাওয়াতের আমলটা বাকি থাকে। কারণ কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে তার দুটা ভূমিকা থাকবে, হয় কোনো ব্যক্তির পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে থাকবে। প্রত্যেকটা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে কোরআন দাঁড়াবে। যার সঙ্গে কুরআনুল কারীমের সম্পর্ক থাকবে, পরিচয় থাকবে, ভালোবাসা থাকবে, কুরআনুল কারীম তার পক্ষে দাঁড়াবে। আর যার সঙ্গে কুরআনুল কারীমের সম্পর্ক থাকবে না, পরিচয় থাকবে না, দৈনিক বছরের পর বছর যায়, দেখা সাক্ষাৎ হয় না, কুরআন তার বিপক্ষে দাঁড়াবে। এখন যারা চাই কুরআন তার পক্ষে থাকুক, কুরআনের সঙ্গে দৈনিক যেন তার 2-4 মিনিট কথাবার্তা হয়, মানে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়। রমজানে করেছি, রমজানের বাহিরে রমজানের মতো না হলেও স্বল্প পরিমাণে হলেও রমজানের বাহিরে ধরে রাখার চেষ্টা করি। সকালবেলায় আমার দিন শুরু হবে সূরাতু ইয়াসিনের তেলাওয়াতের মধ্য দিয়া। নবীজি বলেন, সকালবেলায় সূরাতু ইয়াসিনের তেলাওয়াত করো 5 মিনিট, তোমার সারা দিনের সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে সাহায্য আর নুসরত করা হবে। এইভাবে তেলাওয়াতের মাধ্যমে দিনটাকে শুরু করার চেষ্টা করি। প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করি। প্রতি নামাজের পরে সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াতের চেষ্টা করি। ফজরের পরে, মাগরিবের পরে এই 3টা সূরা 3 বার করে 9 বার পড়ার চেষ্টা করি। এতে সওয়াবও হবে, দুনিয়াতেও আমি বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে রক্ষা পাবো। দেখেছেন মিয়ানমারের অবস্থা, এই পর্যন্ত 3000-এর উপরে মারা গেছে, কত বিল্ডিং ধসে পড়েছে, ত্রাণের জন্য হাহাকার অবস্থা শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। কিন্তু বিপদ আপদ থেকে মুক্ত থাকার চেষ্টাটাও আমাদেরকে করার তৌফিক দিন। আমরা যে চেষ্টা করবো না, আল্লাহ নিজেই আমাদেরকে বাঁচায় রাখুন সবসময়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তার জন্য করেন যে নাকি আল্লাহমুখী হয়। এই জন্য আমি আল্লাহমুখী এটাকে বোঝানোরও একটু চেষ্টা করা চাই। এই আমলগুলোর মাধ্যমে আমার কুরআনুল কারীমের কিছুটা হলেও তেলাওয়াত হয়ে যায়। তাকওয়া তেলাওয়াতের চর্চা করেছি, এইগুলো রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা চাই। সবরের চেষ্টা করেছি রমজানে, সবর, রমজান হুয়া শাহরুস সবরি। নবীজি বলেন রমজান হচ্ছে সবরের মাস। এই জন্য আমি এই দুনিয়াতে চলতে গেলে সমস্ত মানুষের কথা বা আচরণ আমার মন মতো হবে না। অনেক কথা বা আচরণ এমন হবে যেটা আমার মনের সঙ্গে মিল করতেছে না, তখন আমার করণীয় হচ্ছে সবরের আমলটা করা। সবাই যদি আমার মতো চলতে থাকে তাহলে জিন্দেগিতে আমি সবরের আমলটা করতেই পারবো না। বরং যারা আমার মনের বিপরীত কাজ করতেছে এদেরকে উসিলা করে, এদের কারণেই কিন্তু আমি সবর নামের আমলটার উপরে আমল করার সুযোগ পাচ্ছি। এখন মসজিদে ঢোকার পরে আপনি যদি দেখেন এমন কোনো পরিবেশ যারা মসজিদের সঙ্গে মানানসই না, আপনি মসজিদে ঢোকার পরে দেখেন যে কয়েকজন জোরে জোরে গল্প করতেছে, বলেন এটা কি মসজিদের সঙ্গে মানানসই পরিবেশ? মানানসই পরিবেশ না। মসজিদে ঢোকার পরে মসজিদের সঙ্গে যায় না এমন আচরণ যদি কোনো ব্যক্তি করে, এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, এই মুহূর্তে আপনার যদি রাগ উঠে গায়ে, আপনার একটা বিরাট সুবর্ণ সুযোগ সামনে এসেছে, আপনি এখন সবর করতে পারেন। সবরের আমলটা করার চেষ্টা করেন। রমজানে যেরকম সবর করেছেন, রমজানের বাহিরেও আপনি সবর করার চেষ্টা করেন। আর যাদের দ্বারা অন্যদের রাগ উঠার আশঙ্কা থাকে, যাদের কথাই বা যাদের আচরণে, এদের উচিত হচ্ছে নিজে এইভাবে অন্য মুসল্লিদের সবরের পরীক্ষা না নেওয়া। আমি আপনি সবরের পরীক্ষা নিলে ওই পরীক্ষায় যদি সে ফেল করে, বিপদটা হবে আমার কোনো কথায়, আমার কোনো আচরণে অন্য ব্যক্তির যদি রাগ উঠে, সে রাগ ঢালবে কি আরেকজনের উপরে না আমার উপরে? আরে আমার কথাই রাগ উঠছে, আমার আচরণে রাগ উঠছে, তা যার রাগটা উঠছে সে তার রাগ ঢালবে কি আমার উপরে না আপনার উপরে? আমার উপরে ঢালবে। আমি এমন কোনো আচরণ না করি যে আমার উপরে অন্য ব্যক্তির রাগ ঢেলে দেওয়ার সুযোগ পায়, তার রাগটাকে চাপিয়ে দেওয়ার সুযোগ পায়। এই আচরণটা আমার করা উচিত না। কিসের দ্বারা মানুষ রাগ উঠে দেখবেন? উদাহরণস্বরূপ, মসজিদে যদি বাচ্চারা একটু জোরে কথা বলে, অন্যদের কি রাগ উঠে না? উঠে না? অন্যদের রাগ উঠে। যার রাগ উঠে সে নিজেও কিন্তু জোরে কথা বলে। এই মসজিদে আছে এটা নমুনা। বাচ্চারা 10টা বাচ্চা মিলে যে পরিমাণ আওয়াজ করছে, এই এক ব্যক্তির একটা ধমক তার 10 গুণ বেশি আওয়াজ হয়েছে। তার ধমকের আওয়াজটা হয়েছে কি? 10টা বাচ্চা মিলে যে পরিমাণ আওয়াজ করছে তার চেয়ে 10 গুণ বেশি হয়েছে তার ধমকের আওয়াজ। তাহলে মানুষের কষ্ট কি বাচ্চাদের কারণে হয়েছে না এর কারণে হয়েছে? এখন বাচ্চারা দুষ্টামি করলে আমি ধমক দিই, বাচ্চারা দুষ্টামি করলে কথা বললে আমি বিরক্ত হই, তাদেরকে আমি ধমক দেওয়ার সুযোগ পাই, কারণ বাচ্চারা দুর্বল। এই জন্য আমি ধমক দেই, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার হুমকি দেই, এটা সেটা বলে ফেলি। আপনি চিন্তা করুন,
বাচ্চাদের কথাই যদি মানুষ বিরক্ত হয়, তাহলে আমি একজন বড় মানুষ, আমি একজন বুঝমান মানুষ, আমি একজন বয়স্ক ব্যক্তি, আমার কথাই কি অন্যরা বিরক্ত হয় না? হয় না? আমার কথাই বিরক্ত হয়, কিন্তু আমার উপরে রাগটা ছাড়তে পারে না। কিন্তু যেদিন ছাড়বে সেদিন আমার মান সম্মান থাকবে না, যদি থেকে থাকে। যার রাগ উঠছে সে যদি আমার উপরে রাগ ছাড়ে, আর আমার যদি কি থাকে, মান সম্মান থাকে যদি, তাহলে কিন্তু থাকবে না। আর আগের থেকে যদি ভিম পাউডার দিয়ে ধোয়া থাকে, মান সম্মান যদি একেবারে না থাকে, তাহলে তার যাওয়ার কোনো কি নেই। আর যার আগের থেকে নায়িকা, তার কি নতুন করে যাবে? তার তো যাওয়ার সুযোগ নেই। এই জন্য আমি আপনি অন্যদের সবরের পরীক্ষা নেওয়ার চেষ্টা না করি, এমন কোনো কথা, এমন কোনো আচরণ না করি যে কথা বা আচরণের দ্বারা অন্য ব্যক্তিদের রাগ উঠে, গুসা উঠে এবং তাদের ধৈর্যের বাঁধ কোনো না কোনো সময় ভেঙে যেতে পারে। এটা আমার জন্য সম্মানের কারণ হবে না, আমার সঙ্গে যারা সম্পৃক্ত, আমার আত্মীয় স্বজন, এদের জন্য সম্মানের কারণ হবে না। বিশেষ করে যাদের গলার আওয়াজ একটু মোটা, একটু উঁচুতে থাকে, এদের তো কথা বলাই উচিত না মসজিদ। তার আওয়াজটা উঠে, সেটা নিজেরটা নিজের জানা আছে না? নিজে না জানলেও তাকে অন্যরা কোনো না কোনো সময় বলছে যে তোমার আওয়াজ কিন্তু উঁচু, তুমি আস্তে কথা বলবা, আপনি আস্তে কথা বলবেন, আপনাকে বলা আছে। এরপরেও যদি আপনি সতর্ক না হন, তাহলে এটা আফসোসের কারণ হবে, দুঃখের কারণ হবে, নিজের জন্য লজ্জার কারণ হবে। নবীজি বলেন, কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি মসজিদে জোর আওয়াজে কথা বলে, এই ব্যক্তির আমল বরবাদ হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু ওই ব্যক্তি টের পায় না। এখন মসজিদে আসার পরে যদি আমি জোর আওয়াজে কথা বলি, আমি কি সওয়াব কামাইতে আসছিলাম, না আমল যেটি আসছে এগুলোকে ধ্বংস করতে আসছিলাম? ধ্বংস করতে আসা তো হয়েছিল কি জন্যে? কামানোর জন্য। কিন্তু করা হইতেছে কোনটা? ধ্বংস করা ফলা হইতেছে নিজের অজ্ঞাত সারে, নিজের ইলম না থাকার কারণে। এই জন্য মসজিদে কেউ এমন কোনো আচরণ না করি, এমন কোনো কথা না বলি যারা দ্বারা অন্যদের সবরের বাঁধ ভেঙে যায় এবং সে তার রাগকে ছাড়তে শুরু করে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সঙ্গে মানানসই, সামঞ্জস্যপূর্ণ আচরণগুলো এবং কথাগুলো বলার তৌফিক দান করুন। রমজানে যেরকম সবরের আমরা আমল করেছি, রমজানের বাইরেও ইনশাআল্লাহ সবরের আমল করার চেষ্টা করব, ঠিক আছে না? রমজানে আমরা মুওয়াসাত বা সহানুভূতির আমল করেছি। দরিদ্র ব্যক্তিকে ইফতার করিয়েছি, কাপড় কিনে দিয়েছি, সাহায্য সহযোগিতা করেছি, দান খায়রাত করেছি। এই আমলটা রমজানের বাহিরেও করার চেষ্টা করা চাই। আমার আত্মীয়দের ভিতরে কেউ দরিদ্র থাকলে, আমার পাড়া প্রতিবেশীর ভিতরে কেউ অভাবে সংকটে থাকলে, আমার জানাশোনা কেউ অসুস্থ ব্যক্তি থাকলে, আমি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহানুভূতি করার, তাদেরকে দান খায়রাত করার চেষ্টা করব। নবীজি বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যদি কোনো ব্যক্তি বিধবার খোঁজ খবর রাখে, তাকে সহযোগিতা করে, বিধবা, দরিদ্র বিধবা, মিসকিন, মিসকিন কাকে বলে আপনাদের জানা আছে না? আরবি শব্দ এটা, মিসকিন, ফকির মিসকিন বলি আমরা। মিসকিনকে সাহায্য সহযোগিতা করে, এদের খোঁজ খবর রাখে। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় বেঈমান কাফিরদের বিরুদ্ধে যে মুজাহিদ যুদ্ধ করতেছে, ওই মুজাহিদের আমলনামায় যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এই জন্য এটা খুব বড় একটা আমল। রমজানে করেছি, রমজানের বাহিরেও ইনশাআল্লাহ ধরে রাখার চেষ্টা করি, গোপনে নিজ নিজ অনুযায়ী। যেখানে আমার জানা আছে যারা পেশাদার ফকির না, পেশাদার মিসকিন না, কেউ আছে দারিদ্রকে পেশা বানাইছে, এই দারিদ্র বিক্রি করে করে টাকা কামাইতেছে। আমার কাছে এরকম একজন মিসকিনের টাকা এই মুহূর্তে আমানত আছে 2,12,000 টাকা। আমার কাছে আমার একজন মিসকিন, যে মিসকিন ভিক্ষা করে করে টাকা জমায় কার কাছে? আমি হচ্ছে তার একটা বিশ্বস্ত ব্যাংক, যখন ইচ্ছা রাখতে পারে, যখন ইচ্ছা নিতে পারে, 24 ঘন্টার সচল ব্যাংক। এটা রমজানে এই যে আপনি ঈদ উপলক্ষে 9 দিন বন্ধ আছে না ব্যাংকগুলো, এই ব্যাংকটা বন্ধ হয় না। সে যখন ইচ্ছা রাখতে পারে, আবার যখন ইচ্ছা কি করতে পারে। এই মুহূর্তে এখন পর্যন্ত যে তার যে ব্যালেন্সটা আছে, এটার 2,12,000 টাকা। সেই ব্যক্তি কিন্তু যাকাত ফিতরার টাকা সংগ্রহ করে আনতেছে। এই ব্যক্তিকে যাকাত ফিতরা দেওয়াই তো কি নেই। আরে সে নিজে উল্টা যাকাত দিবে। আপনাদেরকে বলছি, রমজানে 95,000 টাকার মালিক হইলে এই ব্যক্তি উল্টা আরো কি করবে? এই ব্যক্তির উপরে 5,000 টাকার উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে। 5,000 টাকার উপরে সে দান খায়রাত করবে। দান না কইরা নিজেকে একটা জীবন্ত, নিজেকে একটা চলমান দান বাক্স বানায় রাখছে। এই দান বাক্সরা চলতেছে সারা পৃথিবীতে, সারা নেত্রকোনায় ঘুরতেছে ফিরতেছে এই দান বাক্সরা। আর মানুষ এটাকে দান বাক্স মনে কইরা, গরিব মনে করে এটার ভিতরে টাকা পয়সা কি করতেছে? ঢালতেছে। এই জন্য পেশাদার ফকির মিসকিন না। আপনি দেখবেন আপনার জানাশোনা, আপনার আশেপাশে, আপনার আত্মীয়দের ভিতরে দরিদ্র কিন্তু চায় না, তার কষ্টে দিন যাচ্ছে। রমজানে যেরকম দান খায়রাতের আমল করেছেন, রমজানের বাহিরেও এইভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
রমজানে আমরা তওবা, ইস্তেগফার, কালিমার জিকির বেশি বেশি করেছি। রমজানের বাইরেও এইগুলো করার চেষ্টা করব। ইস্তেগফার সম্পর্কে বারবার বলেছি আপনাদেরকে, কমপক্ষে দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু পড়া চাই। যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার পড়া চাই। সুবহানাল্লাহ কমপক্ষে 100 বার পড়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কমপক্ষে 100 বার পড়া চাই। অনেক ফজিলতের আমল এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমার 1 নম্বর কথা হচ্ছে এটা, আমরা রমজানে যে আমলগুলো করেছি, রমজানের বাহিরে সেই আমলগুলোকে ধরে রাখার চেষ্টা করব। পরিমাণে কি হলেও, কম হলেও সেইগুলো ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, রমজানে কৃত যে আমলগুলো আমার আছে, কোমরের বেদনা, হাঁটুতে বেদনা, দাঁড়ায় দেখতে কষ্ট হয়, মাথা ঘুরান মারে, এত কষ্ট করে 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়া হয়েছে। রমজানের বাইরে কি পড়া হয়? রমজানই পড়া হয়েছে। এই যে আমলটা করা হয়েছে, বহু কষ্ট করে একটা খতম নামাজের ভিতরে শোনা হয়েছে। একটা মানে 70টা, একটা মানে কয়টা? 70টা খতম আপনার আমল নামায় আছে। রোজার আমলগুলো আছে, এরকম অনেক আমল রমজানে করা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব দিয়ে বলছেন যে লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারেরা। ডাক দিয়েছেন বড় আদরের সাথে, খুব প্রিয় একটা শব্দ দিয়া, আমার ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। এই জন্য আমরা আমাদের রমজানের কৃত যে আমলগুলো আছে এবং রমজানের বাইরেও টুকটাক যে আমলগুলো আমরা করার সুযোগ পাই, তৌফিক পাই, এমন কোনো কথা, এমন কোনো আচরণ না করি যার দ্বারা আমলকৃত আমলগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের আমল কিভাবে নষ্ট হয় এই সম্পর্কে রোজার কিছুদিন আগেই 1 শুক্রবারে আমি আধা ঘন্টায় আপনাদেরকে বয়ান করেছি। কৃত আমল নষ্ট হয় কিসের কিসের দ্বারা। ইচ্ছা করলে ওই বয়ানটা দেখে নিতে পারেন, ওখানে আছে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে হেফাজতের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।